আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন শালগম দিয়ে মুরগির মাংসর রেসিপি। এই শালগমটা সচরাচর শীতকালেই পাওয়া যায়, এজন্য আজকে একটু অন্যরকম রেসিপি রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর কে কে শালগম খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমি রান্নার জন্য প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে গরম মশলা দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। গরম মশলার সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, কারণ আমি টমেটোটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে কি আর কালারটা সুন্দর আসে তরকারির, এর জন্য আমি টমেটোটা ব্যবহার করি। টমেটোটা একটু কষিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সব ধরনের গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরা, প্রয়োজন মতো লবণ। মশলাগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে কেটে রাখা শালগম দিয়ে দিয়েছি। আমি শালগমটা আলুর মতো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন শালগমটা একটু মশলার সাথে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। এই 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে শালগমটাকে কষিয়ে নিয়ে এদিকে আমি মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে একদম সব কিছু একসাথে কষিয়ে নেব। শীতকালীন শালগমটা খেতেও খুব টেস্টি লাগে। একদম আমি রান্না করেছি, গলে গেছে, খেতেও খুব সফট হয়েছে, আর তরকারিটাও খুব টেস্ট হয়েছে, একটা অন্যরকম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করার জন্য রেখে দেব। আর প্রয়োজন মতো লবণ হয়েছে কিনা আমি দেখে নেব। নামানোর আগে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর পেজটির সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।